নমস্কার, এসবি সুইডেন ডায়েরির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুমন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত দুটো পর্ব ধরে আপনাদেরকে আমরা জানিয়েছি যে বাবলির মায়ের শরীরটা খুবই খারাপ, সংকটজনক অবস্থা। বাবলিও সেখানে চলে গেছে, আমি আর বুজু একা আমরা আছি। আজকের পর্বে দেখাবো আমাদের বাবা মেয়ের যাপন, কি করে আমরা এখানেতে দিন কাটাচ্ছি। বাবলি বাড়ির অনেকটা সামলে নেয়, বাড়িতে বসে যেহেতু ও কাজ করে, আমাকে এখন সেই কাজগুলো করতে হচ্ছে। মেয়ে তো মাঝে মাঝে মজা করে বলছে যে বাবা তোমার সিঙ্গেল ফাদারের লাইফ কেমন লাগছে। আমি ওকে বলছি মজা করে যে ভালোই লাগছে, তোমার কেমন লাগছে। ওর একটু কষ্ট হচ্ছে, দিদাকেও খুব ভালোবাসে। বাবলি একদিনের নোটিশে চলে গেছে কলকাতা, কিন্তু যাওয়ার আগে ওই মায়েরা যেরকম করে না, ভুজুর জন্য কি কি ভালো খায় সমস্ত রান্না করে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে গেছে, যাতে আগামী বেশ কয়েকদিন আমাদের রান্না না করতে হয়। তারপরেতে এই দেখুন, এইভাবে ভুজু খায় ভালো বলে চিংড়ি মাছের চপ বেঁধে রেখে গেছে, জাস্ট আমাকে ভেজে দিতে হবে। এখানে কিছু ফিশ ফ্রাই ও বেঁধে রেখে গেছে, এগুলো ভেজে দিলে ভুজু ভালো খাবে, অন্যান্য খাবারের সঙ্গে ওর মনটা যাতে একটু ভালো থাকে। এই সমস্তই করছিল আর কি। যাওয়ার আগে প্রায় অনেক রাত পর্যন্ত বসে বসে রান্না করে সমস্ত বাঁধা রেডি করা, কিছু রান্না করা সমস্ত করে গেছে। এখন এই ফিশ ফ্রাইগুলো ভেজে দেব, তারপর ওকে নিয়ে একটু বসা, একটু সময় কাটানোর সঙ্গে। বাড়ির যে সাধারণ খাবার, এগুলো আমি অ্যাকচুয়ালি রান্না করি না, এগুলো তো বাবলি রান্না করে। আমি আপনাদেরকে ভিডিওতে যে সমস্ত রান্না দেখাই সেগুলো মাঝে মাঝে টুকটাক রান্না, যেগুলো আমি ভালোবাসি করতে, ওরা মজা করে বলে স্পেশাল, সেগুলোই। অনেকদিন ধরেই বুজু বলছে স্কি করতে যাবে। ইউরোপে কিন্তু এই ডাউনহিল বা ক্রস কান্ট্রি স্কি খুবই জনপ্রিয় উইন্টার স্পোর্টস। যদিও গত দুদিন ধরে সেরকম স্নো তো পড়েনি, তাই জন্য জানি না কতটা কি হবে। তবে টেম্পারেচার কিন্তু খুবই কম, যার ফলেতে যে স্নোটা আগে পড়েছিল সেটা বেশ ভালোই জমে আছে। আর স্কি স্লোপগুলোতে দেখেছি ওরা তো আর্টিফিশিয়াল স্নো দিয়ে রাখে, কারণ প্রচুর লোক যায় ওখানেতে এই টাইমে স্কি করতে, যার জন্যে ওখানেতে খুব একটা অসুবিধা হয় না, ওরা স্কি লেভেলটাকে মেনটেন করেই রাখে। এখন বাইরের টেম্পারেচার -13, -13। আজকে রোদ উঠেছে। অ্যাকচুয়ালি শীতকালেতে এই যে 3-4 ঘন্টা আলো থাকে, এই টাইমটায় যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে রোদটা ওঠে। আর একটা ব্যাপার হচ্ছে, আকাশ পরিষ্কার থাকলে নর্দার্ন লাইটস বা অরোরা দেখারও একটা খুব ভালো সুযোগ থাকে। তবে জেনারেলি সিটির ভিতরে, আমরা তো স্টকহোমে থাকি, এখানেতে লাইট পলিউশন এতটা বেশি যে এখান থেকে খুব বেশি অরোরা দেখা যায় না। আমার বন্ধু বান্ধবরা গেছে নর্থ সুইডেনে, আর্কটিক সাইকেলের ভিতরে কিরুনা, আবিস্কো, জকমক বলে বিভিন্ন জায়গা আছে সুইডেনের, প্লাস যে ফিনিশ ল্যাপল্যান্ড আছে, বা নরওয়েরও বেশ কয়েকটা জায়গা আছে, টমসো, এই সমস্ত জায়গা থেকে খুব ভালো নর্দার্ন লাইট দেখা যায়। যাই হোক, চারপাশের অবস্থা দেখতেই পাচ্ছেন। এই সময়টা কিন্তু খুব সুন্দর লাগে, চারদিকে বরফ স্তূপাকৃতি হয়ে রয়েছে, সূর্যের আলো তার উপর পড়ে চকচক করছে, আর মাঝখান দিয়ে কালো রাস্তা যার ভেতর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। এটার একটা আলাদা অনুভূতি। আমাদের যদিও এটা চোখ সওয়া হয়ে গেছে, অনেকটা অভ্যাস, কিন্তু হঠাৎ করে দেখলে, বিশেষ করে পিকচারে বা ভিডিওতে, বেশ একটা এক্সাইটিং লাগে। এই স্কি স্লোপটাতেই গত বছরে ভুজুরা স্কি শিখেছিল, তার ভিডিও আপনাদের সঙ্গে আমরা আগের বছরেতে শেয়ার করেছি। এবছরে ভুজুর এটাই প্রথম স্কি ডে। বন্ধু বান্ধব না হলে ঠিক জমে না, তো একজন বন্ধুকে পেয়েছে, কারণ অনেকেই ইন্ডিয়াতে গেছে, তাই আজকে এরা স্কি করতে এসছে।
আর ওই দেখুন ওই দূর থেকে মূর্তিমান আসছে। ভালো হয়েছে? ওই দিক থেকে নামো, এদিক থেকে আমরা ভালো করে আরেকবার করো এদিক থেকে। কেকটা খেয়ে নাও আগে, ঠিক আছে? না না, আগে খেয়ে নিক রত্ন, তারপরে করবে, টাইম আছে, কোনো অসুবিধা নেই। দাঁড়া আমি খাবার নিয়ে আসি, খেয়ে নাও তারপরে করবে, ঠিক আছে? গত বছর আমাকেও বলেছিল শিখে নিতে, আমাদের যে বন্ধু বান্ধবদের গ্রুপ আছে তাদের সব বুড়োরা মিলে আর কি, কিন্তু আমি সাহস করে উঠতে পারিনি। তো এবছরে ভাবছি একটু ট্রাই করে দেখব। Very good. Happy? Yep. I mean, hello, I can't shoot you. I'm like, I did. I was excited. Yeah, I know. Yeah, you know, like the little part. Yeah, the little part I went to. You were right. স্কি করার পর বাড়ি ফিরে আজকে ডিনারের প্রস্তুতি। আজকে কিন্তু কুক ভুজু, বাবা হচ্ছে হেল্পার। দেখা যাক ভুজু বাবার জন্য আজকে কি বানায়। এখানে স্কুলে হাতে ধরে রান্না করা, সেলাই, কাঠের কাজ, ইলেকট্রিকের কাজ, মিউজিক ইনস্ট্রুমেন্ট এই সমস্ত শেখায়। খুব যত্ন নিয়ে টিচাররা শেখান, তাই বাচ্চারা অনেক কিছু নিজের থেকে করতে ইন্টারেস্ট পায়। দিদি ওগুলোকে ক্র্যাশ করে দাও, ওই টিচার আর হচ্ছে না প্রায় হবে 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 টাইমটা এই টেনে দিচ্ছে পরে নিয়ে নেবে, সস দিলে নিয়ে নেবে, আপনি নেবে। আরেকটা মজার কথা জানেন তো, 2009 সালে সুইডেন কিন্তু সম্পূর্ণ ডিজিটাল এডুকেশন চালু করেছিল, অর্থাৎ সব কিছুই কম্পিউটারে বা ওয়েবসাইটে পাঠ্য বই তুলে দিয়েছিল। এরা তো অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করে, কিন্তু এর ফলটা খুব ভালো হয়নি। রিসেন্ট বেশ কিছু রিসার্চে দেখা গেছে বাচ্চাদের মানসিক বিকাশ, তাদের লেখার দক্ষতা এবং পড়ার দক্ষতা অনেকটাই কমে গেছে। সুইডেন কিন্তু এই ব্যাপারে বেশ ট্রান্সপারেন্ট। তারা এবছর থেকে আবার পাঠ্য বই ফিরিয়ে নিয়ে আসছে। গত বছর পর্যন্ত ক্লাস 7 থেকে কম্পিউটার দিয়ে দিত বাড়িতে বুঝুদের, যাতে ওরা হোমওয়ার্ক কাজ করতে পারে বা প্রজেক্টের কাজ করতে পারে, কিন্তু এবছর থেকে সেসব বন্ধ। সুইডিশ গভর্নমেন্ট প্রায় 1.3 মিলিয়ন ইউরো অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 95 কোটি টাকা মতো এবছরে খরচা করছে শুধুমাত্র পাঠ্য বই ছাপাতে এবং বাচ্চাদেরকে সেগুলোকে দিতে। একদিকে ভালোই, হয়তো বাচ্চাদের কম্পিউটার দেখার প্রবণতাটা একটু কমবে। সয়া সস, ভিনেগারটা কোথায়? ও এটা দেবো না, পুরোটা দিয়ে দেবো। ভিনেগার মেশা হবে তারপর হাঁড়িটা পানিতে দেবো না, হাঁড়িটা পরে দেবে, আমি মিশিয়ে পানি আর একটু সটে করবে, ওইটা কত ড্রাই। এটা হয়ে গেছে, একটু আনি দিই।
মানে এটা ঠিক কুইকলি স্টার্ট করতে হবে না? কত? এত? 1 spoon হ্যাঁ দাও। 1 spoon. 1.5 spoon. Yeah, everything now. টং টং টং। সাহস হচ্ছে না। এখন আমার হট উইংস গুলো হয়ে গেছে, আমি আর বাবা সিনেমা দেখে দেখে খাবো এটা। ভুজু কুকের রান্না রেডি। এবারে আজকে আমরা দুজনে মিলে একসঙ্গে খাবো আর মুভি দেখবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। পরের আরেকটা পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি।